নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও বন্ধুরা। এখানে আমি কিন্তু কয়েকটা বাটা মাছ আর এটা হচ্ছে আমেরিকান রুই মাছ নিয়েছি একটু ছোট সাইজের। তারপরে মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10-15 মিনিটের মতন আমি ম্যারিনেট করে মাছটাকে রেখে দেব। অন্যদিকে আমি কিন্তু বিভিন্ন সবজি কেটে নিয়েছি। এখানে আমি কিন্তু ফুলকপি, বেগুন, আলু এই সমস্ত সবজি দিয়েই আজকের মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু শীত চলে আসছে বন্ধুরা, তাই এখন কিন্তু বাজারে ফুলকপি একদম অ্যাভেলেবেল। তাই এরকম ফুলকপি, আলু, বেগুন, ধনেপাতা দিয়ে তোমরা বাটা মাছের ঝোল বানিয়ে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। এবারে গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে ফুলকপিটাকে কিন্তু আমি হালকা একটু নুন আর হলুদ দিয়ে এটাকে জাস্ট একটু ভাপিয়ে নেব। যেহেতু ফুলকপিতে পোকামাকড় বা ব্যাকটেরিয়া কোনো কিছু থাকলে তাহলে কিন্তু সেটা একদমই অনায়াসেই বের হয়ে যাবে। এবারে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। ওদিকে ফুলকপিটা ভাপানো হচ্ছে, এদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। এবারে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ে আমি ছড়িয়ে দিয়েছি। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই মাছগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে কড়া করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্ট ছিল বন্ধুরা, তাই তোমাদেরকে বলছি তোমরা যারা এই মাছগুলো খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো মোটামুটি আমার 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। বাদবাকি যে মাছগুলো আছে এবারে বাটা মাছগুলো সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে ভেজে নেব। বাটা মাছগুলোর এক পাশ আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে কিন্তু আমি উল্টে দিয়েছি। এই মাছগুলোকেও কিন্তু একটু কড়া করে লালচে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। এইরকম কিন্তু লোকাল যে কোনো মাছ দিয়েই তোমরা এরকম ফুলকপি, আলু, বেগুন দিয়ে ঝোল বানিয়ে খেতে পারো বন্ধুরা। এদিকে কিন্তু ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, আমি কিন্তু খুব একদম বেশি সেদ্ধ করিনি, জাস্ট হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এবারে মাছ ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়ে এবারে দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দিয়েছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নিয়েছি বন্ধুরা। তারপরে ফোড়ন ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সেই আলু তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে আলুটাকে 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে একটা বেগুন কেটে রেখেছিলাম বন্ধুরা, সেই বেগুনটাকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে আর বেগুনটাকেও কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। তারপর যে কফিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই কফিটাকেও কিন্তু আমি এবারে অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত সবজি আলু, বেগুন, কফি মোটামুটি 2 মিনিটের মতন কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তারই মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলে পুরো সমস্ত সবজিটার ভিতরে কিন্তু নুনটা একদম ভালোভাবে ঢুকে যাবে। এবারে উল্টে পাল্টে ভালো করে কিন্তু সমস্ত সবজি আমি মোটামুটি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে এখানে আমি একটা মশলা অ্যাড করেছি। এখানে আমি 7-8টা কাঁচা পাকা লঙ্কা আর 1.5 চা চামচ কাঁচা জিরে খুব ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছিলাম বন্ধুরা। সেই বাটা মশলাটা কিন্তু আমি এবারে সেই সবজির সাথে অ্যাড করে দিয়েছি। এবারে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেব আমরা। দেখো সমস্ত জলই কিন্তু আমার শুকিয়ে গেছে।
আর অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি এবারে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যাতে কিনা মশলাটা ভাজতে ভাজতে পুড়ে না যায়, সেই কারণে আর সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে সমস্ত কিছু আবারও কিছুক্ষণ সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি ঝোলের জন্য কিন্তু এবারে এখানে জল অ্যাড করে দেব। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো বন্ধুরা, সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করে দেবে। আমি এখানে খুব বেশিও জল অ্যাড করিনি, আবার খুব কমও দেইনি, পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এবারে ঝোলটা একটু কিছুক্ষণ সময়ের জন্য একটু ফুটে উঠলেই তারপরে যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো, সেই মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। মাছ দিয়ে মোটামুটি 2 মিনিটের মতন আমি আরও ফুটিয়ে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে ঝোলটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব বন্ধুরা। সো এরকম করে করলেই তৈরি হয়ে যাবে আমার বাটা মাছের ঝোল। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু গরম ভাতে খেতে বন্ধুরা দারুণ লাগে। তোমরা যারা এখনও ট্রাই করোনি তারা প্লিজ এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি এর স্বাদ একদমই ভুলতে পারবে না। আর একটা কথা বলছি বন্ধুরা, যারা শুরু থেকেই আমার পাশে আছো তাদেরকে কিন্তু আমি ধন্যবাদ বলে একদমই ছোট করছি না। তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও। পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।